الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال رسول الله صلى الله عليه وسلم إن الدين عند الله الإسلام وقال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ ঐতিহ্যিত বাহিনী তারার ফাতনুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের ফাতবি পড়ান উপলক্ষে এক বিশাল তাফসীর কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন কত মানুষ হাসপাতালে ভর্তি আছে, কত মানুষ বিভিন্ন বিপদের মধ্যে কি আছে জড়িত আছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের আসরের যে হুকুম, আসরের নামাজ কি আমরা আদায় করেছি, আসরের নামাজ আদায় করার পরে আমরা কি এখানে আসছি, এখন কি বসছি দুই একটা কি দিনে কথাবার্তা শোনার জন্য। এই জন্য আমরা আবার অন্তঃস্থলকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে আমরা দুনিয়াতে কেন আসছি এই ব্যাপারে কিছু কি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সন্তানাদি এবং তোমাদের ধন সম্পদ থেকে কি আল্লাহর শরণ থেকে কি মুখ ফিরে নিও না। তোমরা আল্লাহর কি করো, তোমরা আল্লাহর শরণ থেকে তোমাদের সন্তানাদি এবং ধন সম্পদের ব্যাপারে কি মুখ ফিরিয়ে নিও না। যা তাহলে কি হবে, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কি হবে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। দেখেন অনেক মানুষ আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আল্লাহকে ভুলিয়ে গিয়েছে। সন্তানকে এমন মায়া করে, দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে আল্লাহর শরণ থেকে কি গাফিল হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যে ভাই ভাইকে খুন করে ফেলেছে, ভাই মা সন্তানকে খুন করে ফেলেছে।
এটা কেন হচ্ছে? ওই যে আল্লাহর শরণ থেকে কি আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আমরা আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে গিয়েছি। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি, আমি তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি, তোমরা এই ধন সম্পদকে কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। তোমরা এগুলা কি করো? যাকাত দিয়ে দাও। না হলে কি হবে? যখন তোমাদের মৃত্যু এসে যাবে, তখন তোমরা যদি আল্লাহ তাআলাকে বলো, রব্বুল আলামিন আমাদেরকে একটা মিনিট সময় দেন, আমি কি দুনিয়াতে যাইয়া সব কিছু আল্লাহর রাস্তায় কি করে দিব? ব্যয় করে দিব। কিন্তু রব্বুল আলামিন বলেন, ওই সময় আপনাকে একটা মিনিট সময় দেওয়া হবে না। দুনিয়াতে তুমি কি করো? আমি তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, 60 বছর হায়াত দিয়েছি, 50 বছর হায়াত দিয়েছি, 100 বছর অব্দি হায়াত দিয়েছিলাম, কিন্তু তুমি কি করো নাই? তোমার ধন সম্পদকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, তুমি মসজিদে যাও নাই, তুমি জুমার নামাজে বয়ান চলছে, বয়ানে বসো নাই। রব্বুল আলামিন বলবে, তোমাকে এই যে আমি 100 বছর হায়াত দিয়েছিলাম, তুমি কি কাজে ব্যয় করেছ? তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমাকে আর সময় দেওয়া হবে না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, যখন মৃত্যু এসে যাবে তখন তোমাকে কি করতে হবে? চলে যেতে হবে। তোমাকে আর একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। তোমাকে কবরের যাত্রী হিসাবে চলে যেতে হবে কবরে। তখন যদি রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আমাকে একটা মিনিট সময় দেন, আমি দুনিয়া যাইয়া আমি কি করবো? সেজদায় পড়ে থাকবো, সারাটা জীবন সেজদায় কাটিয়ে দিব। রব্বুল আলামিন আর একটা মিনিট সময় দিবে না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, রব্বুল আলামিন বলবেন, না না, তোমাকে আর একটা মিনিট সময় দেওয়া হবে না। তোমাকে আমি 60-70 বছর হায়াত দিয়েছি, তুমি কোন কাজে ব্যয় করেছ? রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। রব্বুল আলামিন যদি দুনিয়ার মানুষ যে পরিমাণ অপরাধ করতেছে, যে পরিমাণ জুলুম করতেছে, যে পরিমাণ অন্যায় করতেছে, রব্বুল আলামিন বলে, আমি যদি প্রত্যেকটা মানুষকে ধরার মতো ধরি, প্রত্যেকটা মানুষের জুলুমের বিষয় করি, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষ আর থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকার সুযোগ নাই। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি সবাইকে নির্দিষ্ট একটা সময় দিয়েছি, নির্দিষ্ট সময়ের পরে আমি কি করব? আমি সবাই কি করব? বিচার করব। নির্দিষ্ট সময় লাগে, রব্বুল আলামিন কিছুই করবেন না। এই জন্য রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে আমি যে হায়াত দিয়েছি, এই হায়াতের কদর করো। আমি দুনিয়াতে তোমাকে যে হায়াত দিয়েছি, হায়াত মূল্যায়ন করো। যদি তুমি হায়াতের মূল্যায়ন না করো, যদি তুমি হায়াতের কদর না করো, তাহলে তোমার কি হবে? ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমার জন্য আখিরাতের কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন। কি করেছেন? কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছি, ওই ধন সম্পদগুলা কি করো? সোনা রূপা গয়না যে দিয়েছিলাম তোমাকে, তুমি এগুলা কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। তুমি যদি এগুলা আল্লাহর রাস্তায় ব্যয় না করো, যে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করো, যদি ব্যয় না করো, রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমার জন্য রয়েছে আখিরাতের কঠিন আযাবের ঘোষণা। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতের কি করব? আমরা কদর করব। আমরা জামাতের সময় হলে মসজিদে আসি, কি করব? নামাজ করব। এরপরে যে আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আমরা কি করব? মসজিদ মাদ্রাসায় যারা গরিব আছেন তাদেরকে কি করব? দান করব। রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলো বোঝার কি করে? তৌফিক দান করেন। আর আমরা বেশি বেশি কি আমল করার তৌফিক দান করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।